প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ফরম্যাটে হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে টাইগাররা। এর আগে টি-20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজে দুবার হোয়াইট ওয়াশের সুযোগ ছিল বাংলাদেশে, তবে বৃষ্টি বাগড়ায় দুবারই সুযোগ হাতছাড়া হয় টাইগারদের। তবে শুক্রবার বাংলাদেশের সামনে দারুণ সুযোগ রয়েছে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার। আবহাওয়া পূর্বাভাসেও নেই বৃষ্টির কোনো শঙ্কা। টাইগাররা ইতিমধ্যে উইন্ডিজদের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে। টাইগাররা শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামতে যাচ্ছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-20তে 7 রানে হারায় লিটন মিরাজরা। এরপর দ্বিতীয় টি-20তেও বোর্ডে অল্প রান তুলেও দাপটে জয় তুলে নেয় টাইগাররা। 2 ম্যাচেই টাইগারদের জয়ের অন্যতম নায়ক ছিল শামীম পাটোয়ারি। 2 ম্যাচে শেষ দিকে এসে দারুণ কিছু শট খেলে দুর্দান্ত ফিনিশিং করে শামীম। এরপর বোলিংয়ে শেখ মেহেদীর অফ স্পিনে বোকা বনে যায় উইন্ডিজ ব্যাটাররা। মূলত শামীম মাহেদী জাদুতেই টাইগাররা সহজেই সিরিজ জয় করে। এবার লক্ষ্য 3-0 সিরিজ জয় করা। টাইগারদের এবার টি-20 দল অনেকটাই তারুণ্যে ঠাসা। জনপ্রিয় কমেন্টেটর বিশপও সিরিজ জয়ের পরে বলেছেন, এই বাংলাদেশ অর্ধেক শক্তির দল, তাদের দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে। দলে সাকিবের মতো নিয়মিত পারফর্মার নেই। বিশপের কথার সাথে দ্বিমত করার উপায় নেই, কেননা দলের নিয়মিত অধিনায়ক শান্তও নেই হাই স্ট্রাইক রেটে খেলা তাওহিদ হৃদয়ও। এদিকে টাইগারদের টি-20 স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাদ পড়ছে সৌম্য সরকার। উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-20তে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যথা পেয়ে বসেন, যে ইনজুরিতে খুব সম্ভবত সৌম্যের বিপিএলও মিস হতে যাচ্ছে। এবারের উইন্ডিজ ট্যুরে টাইগাররা টেস্ট সিরিজ শেষ করে 1-1 সমতায়। ওয়ানডে সিরিজ অবাক করে টাইগারদের হোয়াইট ওয়াশ করে ক্যারিবীয়রা। এবার সুযোগ এসেছে টাইগারদের 3-0 সিরিজ জিতে ওডিআই হোয়াইট ওয়াশের বদলা নেওয়া। উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করতে মরিয়া টাইগার কোচ ফিল সিমন্সও। তার মতে কাজটা কঠিন হলেও বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় তার দল। কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইট ওয়াশ করতে পারবো কিনা জানি না, সিরিজ জিতেছি এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইবো অবশ্যই, জয় দিয়েই সিরিজ শেষ করতে চাই, হাসি খুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কি।